এই ডাইজেস্টিক নিচে এখানে একটা মাসেল আছে, মাসেলটার কারণে আমাদের অনেক সময় নেক পেন হয়, ফেস পেন হয়, এই বেল্ট পথে সমস্যা হয়। তার মাসেলটা যদি না চিনি হবে না। আবার এই হায়োট বোনের সাথে অনেক মাসেল, গুরুত্বপূর্ণ মাসেল আমাদের অ্যাটাচমেন্ট আছে, যেগুলো আমাদের শুধু নেক পেইন না, বিভিন্ন রকম এই ফ্যাসেট জয়েন্ট থেকে নেকের অনেক গুরুত্বপূর্ণ পার্টেরগুলির ক্ষেত্রে এগুলো আমাদের হাত কোথায় রাখতেছি। কথা আমরা ম্যানুয়াল অন টু যদি করি, C2 বরাবর হায়ার বোন আছে, এগুলি একটার সাথে একটা নিবিড় সম্পর্ক আছে। এই জন্য আমাদের খুব জানতে হবে। যেমন আমরা এখন স্কাল করলে দেখতে পাবো যেখানে আমরা জাইগোমেটিক বোন করি, জায়গার বোন আমরা চিনিই না। এই যে এখানে আমরা বলতেছি স্কালে আমরা দেখতেছি যে এটা কি ফ্রন্টাল বোন, এটা কি আচ্ছা। তারপরে এটা কি বোন? এটা ম্যাক্সিলা, এটা হলো জাইগোমেটিক, এটা কি জাইগোমেটিক, এটা কি ল্যাক্রিমাল বোন। ল্যাক্রিমাল বোন তো ভিতরে না, হ্যাঁ এই যে এটা, তাই তো। আর এটা নেজাল বোন, এটা কি নেজাল বোন? কিন্তু আমাদের এটা আছে, তাই না, এটা নেজাল বোন। তাহলে আমাদের এটা হলো ফ্রন্টাল বোন, তাহলে এটা হলো ম্যাক্সিলারি বোন, ঠিক আছে। এই নাসরিন জুম করবা ভালো করে, গতবার অনেকগুলো ক্লাসের জুমের কারা কিছু বোঝা যায়নি, খুব সুন্দর করে 5 গিয়ে জুম করবা, আগে 5 দিবা, তাও জুম যেন ভালো হয়, খেয়াল করতে হবে। এখন এটা হলো নেজাল বোন, কি বোন? আর এটা হচ্ছে ম্যাক্সিলা, আর এটা হচ্ছে জাইগোমেটিক। আচ্ছা, আমার ধারণা খুব সম্ভব এই জাইগোমেটিক যে আর্চ আছে এখানে জাইগোমেটিক, আর হলো এটা হলো টেম্পোরাল, তাই তো। টেম্পোরাল অর্ধেক আর্চ আর হলো সম্ভবত জাইগোমেটিক আর্চ, দুইটা মিলিত কিন্তু এই যে জাইগোমেটিক আর্চ তৈরি করছে, টেম্পোরাল জাইগোমেটিক আর্চ তৈরি করছে মনে হচ্ছে। আচ্ছা, নেজাল বোন তো এটা বললাম। আর ল্যাক্রিমাল, এটা হচ্ছে ল্যাক্রিমাল গ্ল্যান্ড সম্ভবত, হ্যাঁ এটা ল্যাক্রিমাল গ্ল্যান্ড। খুব সুন্দর থাকি, ল্যাক্রিমাল গ্ল্যান্ড আছে এই জায়গায়, ল্যাক্রিমাল গ্ল্যান্ডটা আছে এই জায়গায়, গ্ল্যান্ড আছে কোথায় আছে? এই জায়গায়। তো আমরা যখন ওই সার্বক্ষণিক আমাদের চোখে এই ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে পানি নিঃসরণ হচ্ছে, নিঃসরণ হয়ে এই পানির চোখটাকে আমরা কি করতে হচ্ছে, একটু সিক্ত রাখতেছে, হ্যাঁ সিক্ত থাকার কারণে আমাদের চোখটা পানি সবসময়, চোখটা যে আমরা বন্ধ করতেছি খুলতেছি কেন? চোখটা ভেজা, যদি না ভেজা থাকতো তাহলে চোখের পাতার ঘর্ষণে চোখটা কর্নিয়া ক্ষতি হচ্ছে, ঠিক আছে না। এখন এই পানি ভিজার কারণে আমাদের এইটা কথা হচ্ছে যে এই পানিটা এখান থেকে পুরো চোখে পানি দিয়ে আবার এই নাক দিয়ে এই পানিটা আবার আমাদের চলে যাচ্ছে, নাক দিয়ে চলে যাচ্ছে কোনো কারণে। ধরো এই জায়গায় ছিদ্রটা বন্ধ, দেখো এখানে ছিদ্রটা আছে, বোঝা যাচ্ছে না ছিদ্রটা? তো এই ছিদ্রটা যদি বন্ধ হয়ে যায় তাহলে পানি কি করবে? চোখ দিয়ে পানি নাক দিয়ে যাবে না, চোখের উপরে পড়বে। দেখুন অনেক খালি একটা কি কোনো মানুষ সমস্যা করে কাঁদতে থাকে, আমরা বলি চোখে পানি আসে কেন? এই কারণে বন্ধ হয়ে যায়, তখন এটা প্রশ্ন করে ক্লিয়ার করতে হয়, এটা আলাদা বিষয়। তাহলে আমাদের এগুলো অ্যালভিউলাই বলে, এগুলো অ্যালভিউলাস বা অ্যালভিউলাই, যেখানে দাঁতের সকেট থাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এই স্লাইডটা আমরা মোটামুটি বুঝলাম। এটা আমরা এটা যদি আমরা একটু ভালো করে বুঝতে চাই তাহলে এখানে কি আছে? এটা তো সেই আগের স্লাইডগুলো, এটা ম্যান্ডিবল, তাই তো। এটা ফ্রন্ট ভিউ, এটা লেটারাল ভিউ, ঠিক আছে। এটা অক্সিপিটাল বোন, অক্সিপিটাল বোন কিন্তু এটা আমরা বুঝছিলাম আগে। এটা হলো আমাদের অক্সিপিটাল প্রোট্রিবুরেন্স, এটা হচ্ছে নাকান লাইন, এটা নাকান লাইন, এটা অক্সিপিটাল প্রোট্রিবুরেন্স। এখানে কে লাগে? লাগে হচ্ছে ট্রাপিজিয়াস, আপার ট্রাপিজিয়াস। এটা শুরু হয়ে আমাদের এই সার্ভাইকাল বোনসের সবগুলোতে লাগে, ঠিক আছে। যেমন এখানে আমরা দেখতেছি না, দেখো
এটা আছে, তার মানে এটা কি C6, এটা কি C6 C6, এটা হলো C6, এটা হলো C7। তাহলে ভার্টিব্রাল ফোরামেন যদি পাওয়া যায় তাহলে C6, এটা একটা আলাদা একটা ইস্যু। তাহলে আমরা বলছিলাম যে C2 থেকে C7 পর্যন্ত যে লিগামেন্ট লাগে সেই লিগামেন্টটার নাম কি? নকি। নকাই আর থোরাসিক রিজনে ওই একই লিগামেন্ট থাকে যার নাম ট্রান্সভার্স ইন্টারস্পাইনাস লিগামেন্ট, ঠিক আছে? এটা ভুল করা যাবে না। এই যে এই লিগামেন্টাম নকির সাথে আমাদের নেক পেনের নিবিড় সম্পর্ক আছে, আমরা পড়াবো সামনে। আমরা এটা বুঝাইতে পারছি। আমরা আলোচনা করতেছিলাম কোনটা? এই অক্সিপিটাল বোন। কি বুঝাইতেছিলাম আমরা? অক্সিপিটাল প্রোটিবারেন্স বুঝাইতে গিয়ে আমরা এদিকে গেলাম। কি বুঝাইতে চাইছিলাম আমরা? প্রোটিবারেন্স বুঝাইতে গিয়ে আমরা এদিকে আসলাম। আসলে আমরা এদিকে আবার যাই। তাহলে আমরা দেখলাম হলো এটা কি বলছিলাম? এটা কি বোনস? জাইগোমেটিক বোনস। কি বোন? জাইগোমেটিক বোনস। এখন দেখো এই জাইগোমেটিক বোনসে তোমরা কি দিবা? আকুপ্রেশার দাও। ধরো এই যে এটা কি? তাহলে দেখো এই যে কানের ছিদ্রটা, এটা খেয়াল করো, এটা কি? এটা হচ্ছে কানের ছিদ্র। এটা হলো এটা কি? এটা হলো টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। কি? এই জায়গায় এই টেম্পোরাল ম্যান্ডিবুলের টেম্পোরাল প্রসেস এখানে থাকে, আর হলো করোনার প্রসেস এখানে থাকে। যদি তার মানে হলো এই টেম্পোরাল প্রসেস অফ ম্যান্ডিবলটা নেমে এখানে চলে আসে, আবার চলে আসলো, আবার এখানে চলে গেল, আবার আসলো, আবার চলে গেল। আমরা দেখবো একটু পরে। বুঝতে পারছি কথাটা? তাহলে এই ছিদ্র হলো কানের ছিদ্র, এক্সটার্নাল অ্যাকুস্টিক মিয়েটাস। এটা হচ্ছে আমাদের, এটা কি? মাস্টার্ড প্রসেস। এটা কি? আর এটা হলো, তাই তো? এই বোনসটা কি? দেখো তো, এটা স্ফেনয়েড, তাই না? এটা এই বোনসটাই কি না, যেমন ধরো এই বোনসটা আছে না, খেয়াল করো, এটা কি? টেম্পোরাল। খেয়াল করো, এটা হলো টেম্পোরাল, এটা হলো প্যারাইটাল। এই ক্রিজের এই সুচারের উপরে হলো প্যারাইটাল, এটা হলো টেম্পোরাল। আচ্ছা, এবার আমরা এই চিত্রটা আমরা দেখতেছি যে এই চিত্রটার নাম কি? ফোরামেন ম্যাগনাম। ঠিক আছে? এখানে অনেকগুলো ছিদ্র আছে, ঠিক আছে? এই ছিদ্রগুলো, ঠিক আছে? এই ছিদ্রগুলো অনেক ক্ষেত্রে বিভিন্ন রকম নার্ভ, ক্রেনিয়াল নার্ভ, বিভিন্ন জায়গায় নার্ভটা অনেক সময় বের হয়, সেগুলো আমাদের হার্ট প্লেট। এটার উপরে থাকে সফট প্লেট। সফট প্লেট হলো হার্ট প্লেট। সফট প্লেট হলো যে এই যে উবুলা গলা ভিতরে যে এই যে ওরফেন্স আছে, এগুলো হলো সফট প্লেট। এটা হলো হার্ট প্লেট, ঠিক আছে? হার্ট প্লেট, ঠিক আছে? আচ্ছা, এবার আসো আমরা যে কথা বলতেছিলাম, এটা এই বোনসটা দিয়ে তাকাও একটু আমাদের। তাহলে আমরা মোটামুটি অনেকগুলো বোনসের একটা প্রাথমিক ধারণা আমরা পেলাম। ম্যান্ডিবল, ভেরি গুড, ম্যান্ডিবল, তাই না? বলের এই জিনিসটা দেখানোর জন্য, ওই মাসেল দেখানোর জন্য বলছে। এটা কি তাহলে? এই যে মাস্টার্ড প্রসেস। তাহলে এটা কিন্তু কি আমরা জানলাম না, কিন্তু এটা কিন্তু আমরা জানি নাই, জানছি? আমরা ধারণা করতেছি এটা স্ফেনয়েড প্রসেস। কি ধারণা করতেছি? ধারণা করতেছি, আমরা জানি না। আচ্ছা, এইটা এই যে এটা কি? এটা হলো আমাদের ম্যান্ডিবুলের, এটার নাম হলো টেম্পোরাল প্রসেস। কি? টেম্পোরাল প্রসেস, সরি, টেম্পোরাল কন্ডাইল, এই যে এইটা হলো এরকম। আমরা একটু পূর্ব দেখবো, আমরা ক্লিয়ার হবো। তাহলে যখন এটা হা করি, খেয়াল করতে হবে, যখন আমি হা করি তখন এটা সামনে চলে আসে, আবার যখন বন্ধ করি তখন এটা এখানে যায়। হয় কি, যখন এই কার্টিলেজটা ক্ষয় হয়ে যায় বেশি ইউজ করার কারণে, তখন এই যে হা হয় এনে আটকায় যায়, এটা আর পিছনে যায় না, তখন কি লকজ বলে। কি বলে? লকজ। প্রচুর পেশেন্ট আমরা পাবো। এটা আমাদের ফিজিওথেরাপি পুরো টপিকস আমাদের এটা। এই যে ধরো এইটাই, এই যে এখন ধরো তুমি লকজ, তোমার বললাম জায়গা মনে রাখার জন্য ফরজ। বুঝতে পারছি? তাহলে আমরা এখন কি জয়েন্ট দেখলাম? টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। এই জয়েন্টটা কি জয়েন্ট? বা TMJ বা TMJ, এটা সংক্ষেপে সবাই জানে, এরকম নামে জানে। আচ্ছা, এটা দেখো তো, এটা কি বলছে? টাকা ওদিকে লেটারাল টেরিগয়েড, আর মিডিয়াল টেরিগয়েড। এটা হলো টেরিগয়েড। তাহলে খেয়াল করো, এটা হচ্ছে লেটারাল টেরিগয়েড, এটা হলো মিডিয়াল টেরিগয়েড। এটা কি?
খেয়াল করো, এটা হলো ম্যান্ডিবুলার অ্যাঙ্গেল, এটা খেয়াল করতে হবে, এটা কি ম্যান্ডিবুলার অ্যাঙ্গেল অ্যাঙ্গেল। এবার একটু তাকাও এদিকে, এবার একটু ম্যান্ডিবল সম্পর্কে ধারণা দিয়ে খুব খেয়াল করো। এটা একটা ম্যান্ডিবল, এটা কি ম্যান্ডিবল। ম্যান্ডিবলের একটা বডি আছে, দুইটা অ্যাঙ্গেল একটা রেমাস, দুইটা রেমাস আছে, একটা বডি আছে, দুইটা রেমাস আছে। এখানে একটা রেমাস থাকলে এদিকে দুই একটা রেমাস আছে না, এটা যদি একটা রেমাস হয় তাহলে এদিকে একটা রেমাস, তাহলে একটা বডি আছে, দুইটা রেমাস আছে। রেমাসের উপরে খেয়াল করতে হবে, রেমাসের উপরে এইটাকে বলা হয় করোনয়েড প্রসেস। কি বলে? করোনয়েড প্রসেস আর এটাকে বলা হয় টেম্পোরাল কন্ডাইল। কি বলে এটা? টেম্পোরাল কন্ডাইল। এটা হলো করোনয়েড প্রসেস। করোনয়েড প্রসেস আর কোথায় আছে? এখানে আলনার। আলনার দুইটা প্রসেস আছে, একটা হলো অলিক- করোনয়েড প্রসেস আর অলিক্রোনিক একটা হলো process। অলিক্রোনিক প্রসেস। যেমন এখানে দেখো, এই যে এইটা জুম করো, এইটা হলো আমাদের করোনয়েড প্রসেস, ভেঙে গেছে এরকম। আর পিছনের এটা হলো অলিক্রেনন প্রসেস, জুম করে অলিক্রেনন। তাহলে করোনয়েড প্রসেস কিন্তু দুইটা, এটা electron- দুই জায়গায় পেলাম। কোথায় পেলাম? দুই জায়গায় এরকম আরেকটা সদস্য পাইছি আমরা কদিন আগে, সে কি তার মনে আছে? মাসেলের ক্ষেত্রে হুম। গ্লুটিয়াস মিডিয়াস, গ্লুটিয়াস ম্যাক্সিমাস, গ্লুটিয়াস মিনিমাস। কোথায় পাইছি? পাটাকে সেম। কোথায় পাইছি? ওই সে- স্ক্যালিনি scalene- অ্যান্টিরিয়র, স্ক্যালিনি Medius, মিডিয়াস, scalene স্ক্যালিনি posterior। মিনিমাস। এই জায়গার নাম হলো করোনার এরিয়াটা, আবার করোনার ব্রেনেও আছে। তাহলে করোনার প্রসেস তাহলে কোথায় পেলাম? আলনাতে। আর এখানে পেলাম করোনার প্রসেস কোথায় আছে? Mandible। ম্যান্ডিবল। ম্যান্ডিবলের পিছনে করোনায় টেম্পোরাল কন্ডাইল, টেম্পোরাল কন্ডাইল, সামনে বডি প্রসেস করোনার প্রসেস, করোনার প্রসেস, নিচে পিছনে এই টেম্পোরাল কন্ডাইল। কি টেম্পোরাল? টেম্পোরাল। তাহলে এই যে প্রসেস, এই ম্যান্ডিবল না, খেয়াল করো এই যে প্রসেস, এটা একটা হলো পোস্টেরিয়র সারফেস। আচ্ছা, এটা হলো নিচে হলো লোয়ার বর্ডার, একটা হলো আপার বর্ডার। আপার বর্ডার কি আছে? দাঁত আছে, ভ্যালভুলার প্রসেস আছে, যেখানে দাঁত বসে, যেখানে দাঁত বসে, বসে ঠিক আছে? আচ্ছা, এবার এটা হলো রেমাস। এটা হলো কি? খেয়াল করো, এতটুকু থেকে এতটুকু হলো রেমাস। কি রে? এতটুকু রেমাস। রেমাসে কি আছে? একটা আউটার সারফেস, ভিতর দিকে কি আছে? ইনার সারফেস আছে, দুটো প্রসেস আছে। আর এটা কি বলা হয়? নচ। এটা কি বলে এটারে? নচ, ঠিক আছে? আর এই যে টেম্পোরাল কন্ডাইলের নিচে কি আছে? নেক। কি আছে? এটা নেক আছে। এই যে আমরা এটা দেখতে পাই, আছে তোমাদের কাছে একটা আল্লাহ পাক দিয়েছে, খেয়াল করো। তাহলে আমাদের এই যে দেখো, এই যে এটা কি জানে, এই যে তোমার প্যারাইটাল নাকি টেম্পোরাল, কি বললাম? কি কন্ডাইল? টেম্পোরাল কন্ডাইল টেম্পোরাল কন্ডাইল। কন্ডাইলে এই যে জয়েন্টটা তৈরি করছে, চলে এলো টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট টেম্পোরাল কন্ডাইল। ঠিক টেম্পোরাল হবে, টেম্পোরাল কন্ডাইল। টেম্পোরাল টেম্পোরাল কন্ডাইল কিন্তু প্রসেস না, এইটার নিচে হবে নেক। এটা নিচে, এটা নেক। আর এই যে এটা হলো করোনার প্রসেস। এটা কি? জুম করো, করোনার প্রসেস। কি প্রসেস? করোনা। আর এটা হলো নচ, ডেউডা নচ টেম্পোরো করোনয়েডের, করোনয়েড টেম্পোরো করোনয়েড নচ, অ্যান্টেরিয়র বর্ডার কার? রেমাসের। এটা হচ্ছে টেম্পোরাল অ্যাঙ্গেল। এটা কি? এটা লোয়ার বর্ডার, এটা হলো আপার বর্ডার। আপার বর্ডার দাঁত আছে, নিচের বর্ডারে চিন, এটারে চিন বলে। আচ্ছা, এটা হলো এইটারে বলে চিন। কি বলে এটারে? চিন বলে। দেখো এখানে একটা দাগ আছে, ওই যে এক লাল দাগ দেখা যায়, দেখছো? দেখছো দাগটা? দাগ দেখা যায়, কি বলে এটারে? ওমোহাইড লাইন এই ওমোহাইড লাইনের উপরে লাগে হলো লিঙ্গুয়াল গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। আর ওমোহাইডের লাইনের নিচে লাগে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। তাহলে এই সাব ম্যান্ডিবুলার গ্ল্যান্ড কয়টা? এই আঙুলের নিচে দেখো, খেয়াল করে, এটা কি লাগে? কি লাগে? সাব ম্যান্ডিবুলার গ্ল্যান্ড। আর এই এটার উপরে কি লাগে? সাবলিঙ্গুয়াল, সাব। আচ্ছা, এখন এই গ্ল্যান্ডগুলোর কাজ কি? যখন আমরা যে পানি খেয়ে আমাদের মুখটা যে সিক্ত আছে, তেঁতুল খাইলে আমাদের মুখে পানি চলে আসে না? এই গ্ল্যান্ড থেকে পানিগুলো চলে আসে, বুঝতে পারছি? কখনো কখনো এই সাব ম্যান্ডিবুলার গ্ল্যান্ড কখনো কখনো ইনফ্লামেশন মোটা হয়ে যায়, বড় হয়ে যায়, ঠিক আছে? তাহলে আমাদের এই
এটা তাহলে এই যদি রেমার্স হয় তাহলে রেমার্স এটা আউটার সারফেস আর এটা হবে ইনার সারফেস। ম্যান্ডিবুলার বডির এটা হবে আউটার সারফেস বা অ্যান্টেরিয়র সারফেস, এটা হলো পোস্টেরিয়র সারফেস। এটা হলো আউটার সারফেস, এটা হলো লালটা হলো ওমোহায়োড লাইন লাইন, ওমোহায়োড লাইন। ও ওই আসছে না? হায়োড এই যে এটা তো আমরা দেখি আর ক্লিয়ার বুঝতেছি না, আমরা দেখো এবার। এটাই হচ্ছে আমাদের, এইটা সে এই করোনার প্রসেস, বুঝা যাচ্ছে? আর এটা হচ্ছে আমাদের টেম্পোরাল কন্ডাইল, এটা হচ্ছে নেক, এটা হচ্ছে নচ, বুঝা যাচ্ছে না? এটা হলো নচ, এটা হলো ম্যান্ডিবুলার অ্যাঙ্গেল, ম্যান্ডিবুলার অ্যাঙ্গেল। এটা হচ্ছে মেন্টি, এটার নাম হলো মেন্টি, ওই তো চিন। এটা হলো কি করোনার প্রসেস, যে লেখা আছে করোনার প্রসেস। এটা হচ্ছে কন্ডাইলার প্রসেস, কন্ডাইল এটা হচ্ছে নেক, এটা হচ্ছে নেক। আচ্ছা এটা একটু বলে রাখি যে এই দাগটা দেখতেছো এটা কিন্তু কমন সাইড ফ্র্যাকচারে, রোটাফেক অ্যাক্সিডেন্টে ভেঙে যায় এই জায়গাটাতে, কমন সাইড কিন্তু এটা। আর দ্বিতীয় সাইড মনে হয় মানে রোটাফেক অ্যাক্সিডেন্টে এই জায়গাগুলো ভেঙে যায়, খুব সাংঘাতিক কিন্তু মারাত্মক ব্লিডিং হয়, প্রচণ্ড ব্যথা হয়, বিভিন্ন কাহিনী আছে। জানা রাখলাম যে ফ্র্যাকচারের কমন সাইড। আসলে এই জায়গাটা তোমরা দেখি, এটা কোন ভিতরের সাইড কিন্তু, এটা কি এই যে ওমোহাইড লাল, যে লাল যেটা দেখালাম না, এই সে ওমোহাইড লাইন। কি বলছি আমি? এই লাইনের উপরে লাগে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড আর এটা নিচে লাগে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, যেটা একটু আগে বললাম। এই রেমাস বাচ্চা, রেমাসে যে এই জাতের উপরে কি বলে, রেমাস বলে, কি বলে এটা রে? আর এই সে অ্যাঙ্গেল যেটা একটু আগে বললাম যে ম্যান্ডিবুলার অ্যাঙ্গেল, এটা হচ্ছে বডি। বডি পাইছে এখন, এই বডি পাইছে। তারপরে সাবলিঙ্গুয়াল, সাবলিঙ্গুয়াল, সাবলিঙ্গুলার ফসা, ফসার মধ্যে কি থাকে? এখানে এই নামটা মনে রাখো একটু, লিঙ্গুলা, লিঙ্গুলা এই নামটা একটা ল্যান্ডমার্কের, মনে রাখো কিটা? লিঙ্গুলা, লিঙ্গুলা, লিঙ্গুলা। রেমাসের পোস্টেরিয়র সাইড, পোস্টেরিয়র ভিতরে, ভিতর সাইডে কিন্তু এটা কি আছে? লিঙ্গুলা। এটা কোন কোন জায়গায় বলছে, এই শব্দ কেউ ব্যবহার করছে। ম্যান্ডিবুলার নচ বলা যায়, এটা যখন ম্যান্ডিবুলার অ্যাঙ্গেল বলছে, এটা কি বলছে? অ্যাঙ্গেল না, এর নাম কি? ম্যান্ডিবুলার অ্যাঙ্গেল। অনার বাবা এটা কি নাম কি? ম্যান্ডিবুলার নচ। ইজ লার্জেস্ট অ্যান্ড স্ট্রংগেস্ট বোন, কি এটা? লার্জেস্ট এবং স্ট্রংগেস্ট বোন অফ দ্য হিউম্যান স্কাল। কোন জায়গার মধ্যে? স্কালের মধ্যে। ইট ইজ কমন নন অ্যাজ দ্য লোয়ার জ, কি নাম? লোয়ার জ, এটা আপার জ। তাহলে এটা হলো আপার জ, কোনটা? আপার জ, এটা হলো লোয়ার জ। অ্যান্ড ইজ লোকেটেড অ্যান্ড ইনফেরিয়রলি টু দ্য ম্যাক্সিলা। তাহলে ম্যাক্সিলা কোনটা? এটা ম্যাক্সিলা। তাহলে ম্যাক্সিলার ইনফেরিয়রলি, এটা কিন্তু ম্যাক্সিলার পার্টি। দাঁতগুলি ম্যাক্সিলার মধ্যে আছে, কোথায় আছে? ম্যাক্সিলার মধ্যে আছে। ইট ইজ কম্পোজড অফ এ হর্সু শেপ। হর্সু মানে দাঁত, ঘোড়ার পায়ের মতো, পায়ের মতো না, পায়ের মতো কিন্তু কেন পায়ের মতো তোমার দেখায়, বুঝার খেয়াল করো, ঘোড়ার পাটা এরকমই থাকে। শেপ হুইচ লোড বা লজেড টু দ্য টিথ, মানে কি সে এটা তোমার কি থাকে এখানের মধ্যে? লজ থাকে কি? দাঁত। নিচে তো দাঁত আছে, নিচে দাঁত আছে না, ওইটা। এন্ড ইজ পেয়ার অফ দ্য হুইচ ইজ দ্য প্রজেক্ট আপওয়ার্ড ফ্রম এ টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। কি জয়েন্ট তৈরি করছে? যেটা আমরা তখন আলোচনা করলাম, তাই না? এই সেই কি ম্যান্ডিবুলা, এই সেই ম্যান্ডিবুল। সেই ম্যান্ডিবুলের মধ্যে আমরা কি পাইলাম? তাহলে এই যে দেখো এখানে কি, এটা কি মাসেল? টেম্পোরাল। কি মাসেল? এটা কি? এটা কি? কি কন্ডাইল? টেম্পোরাল কন্ডাইল। কি কন্ডাইল? টেম্পোরাল কন্ডাইল। কি এটা বলে? টেম্পোরাল কন্ডাইল, টেম্পোরাল কন্ডাইল। এটা হচ্ছে করোনার প্রসেস। করোনার প্রসেস কি লাগে? টেম্পোরালিস লাগে। কি লাগতেছে? এটা মনে রাখতে হবে। আচ্ছা, এই সেই ওমোহাইড লাইন ছিল না, আমি বললাম না? তাহলে এই ওমোহাইড লাইনে কি লাগে? ওমোহাইড মাসেল লাগে। কি লাগে? মাসেলের নাম, ওমোহাইড মাসেলের নাম কি? এটা ওমোহাইড। আচ্ছা, এখানে আমরা বলতেছিলাম এই লাইনের উপরে কি লাগে? সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। কি লাগে? আর এখানে কি লাগতেছিল? সাবম্যান্ডিবুলার। এটা হলো সাবলিঙ্গুয়াল উপরে, সাবম্যান্ডিবুলার নিচে গ্ল্যান্ড, যেখান থেকে রস নিঃসরণ হয়। এই গ্ল্যান্ড কখনো কখনো রস নিঃসরণ করে না, যদি না করে মুখ শুকায় যাবে সবসময়, মুখে পানি নেই, জিভে লালা নাই। জিভে যদি লালা না থাকতো আমরা কথাই বলতে পারতাম না। মুখে থুতু থেকে আসে, এই যে এখান থেকে আসে, বুঝতে পারছি? এই রস থেকে আসে। এটা কি? এটা হলো মিডিয়াল টেরিগয়েড। কি? টেরিগয়েড মাসেল। কি এই বললাম একটু, টেরিগয়েড মাসেল, এই মিডিয়াল টেরিগয়েড মাসেল, ঠিক আছে? আর এই মাসেলটার নাম কি? ম্যাসেটার। কি মাসেল? ম্যাসেটার। এই ম্যাসেটার মাসেল হলো সবচেয়ে, বা মাসেল অফ মাস্টিকেশন। চারটা মাসেল, একটা ম্যাসেটার, একটা টেম্পোরালিস,
একটা হলো মিডল টেরিগয়েড, লিটারাল টেরিগয়েড। চারটা মাসেল কি বলে? মাসেল অফ মাস্টিকেশন। এই যে আমরা দাঁত খাই চারটা মাসেলকে। মানব দেহের মধ্যে সবচেয়ে শক্তিশালী মাসেল কোনটা? চারটা মাসেল। কারণ এই মাসেল আমরা সারাদিন কথা বলি, চাবাই, আমাদের তেমন ক্লান্ত হয় না। এই যে সারাদিন আমরা কথা তাকে ক্লান্ত হয় না, এই মাসেলটা এত শক্তি। মাসেল ছোট বাট স্ট্রং অনেক বেশি। যাই হোক, আমরা আমাদের আলোচনা এখানে আমরা আপাতত স্থগিত রাখলাম।